ভিতরে আল্লামা আবুল্লাহ সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা উনি তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন, বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানায় একজন কামারওয়ালা গরিব মানুষ ছিল। লোহা পিটায়া পিটায়া দাও খন্তি কুড়াল বানায়া বাজারে বিক্রি করে এরপরে সংসার চালাইতো। এরপরে একটি টাকা হারাম খাই নাই। মালিকের কাছে চোখের পানি ফেলায় বলতো, আল্লাহ আয় আল্লাহ তোমার বন্টনটা কতই না চমৎকার। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো। আয় আল্লাহ টাকা পয়সা মালিক বানাও নাই। আয় আল্লাহ আমি এই দাও খন্তি কুড়াল বানায় আল্লাহ বাজারে বিক্রি করে সংসার চালায়। আল্লাহ তুমি আমাকে একটি টাকা আরাম খাওয়ায়া কবরে নিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কামারওয়ালা মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে ওনার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, হানাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হারুন রশিদের বাসভবনের সামনে উনার মাদ্রাসা, আর এই মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল 50,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মাদ্রাসা ছিল বাদশা হারুন রশিদের মাদ্রাসা। এই বাসভবনের সামনে এই মাদ্রাসার ছাত্রের সংখ্যা ছিল 50,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিকে হাদিসের খেদমত করেছেন, অন্যদিকে লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই। উনি যখন রাতের বেলায় ছাদের উপর দাঁড়ায় ইবাদত করে, যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই কামারওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদতের দৃশ্য দেখা চোখের পানি ফেলায় আবার বলে, আল্লাহ আয় আল্লাহ তোমার বন্টন কতই না চমৎকার। আয় আল্লাহ আমাকে গরিব বানাইছো। আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ আপনি সম্পদ দিয়েছেন। আয় আল্লাহ আমার কোনো আফসোস নাই। আয় আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দিতেন আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আল্লাহ রাতের বেলায় যাই নামাজ বিছায়া মালিক তোমার সাথে একটা আল্লাহ সম্পর্ক কায়েম করতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কামারওয়ালা চোখের পানি ফালায়া আফসোস করতেছে, আল্লাহ আমাকে আপনি সম্পদ দেন নাই। আয় আল্লাহ ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আপনি তো সম্পদ বন্টন করা জিম্মাদার আল্লাহ আপনি নিয়ে নিয়েছেন। আল্লাহ আয় আল্লাহ গরিব বানাইছেন, আমার কোনো আফসোস নাই। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লায় কত চমৎকার ভাবে ইবাদত করে, আল্লাহ আমার তো মনে চায় আল্লাহ, কিন্তু আমি গরিব মানুষ দিনের বেলায় আল্লাহ এই যে সূত্রের তাপে আল্লাহ লোহা পিটায়া, আগুনের তাপে আমি লোহা পিটাইতে পারি না। রাতের বেলায় লোহা পিটায়া কামার বানায় পুঁতি বানায়া আয় আল্লাহ কুড়াল বানায়া বাজারে বিক্রি করি। আল্লাহ আল্লাহ এই যে আফসোসটা, এই যে আফসোসটা এত পছন্দ হয়েছে তৎকালীন জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জামানায় একজন বড় মুহাদ্দিস স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তৈরি জান্নাতে হাঁটতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহওয়ালা মানুষটা দেখা বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার না কতই না ভাগ্যটা বালা, আল্লাহ কতই না চমৎকার জান্নাত দিছে আপনাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আফসোস হওয়ার কোনো কারণ নাই, আমার জান্নাতটা তুমি কেমন বড় দেখলা, আমার জান্নাতটা তো তেমন বড় না। এই যে আমার বাড়ির পাশে একজন কামারওয়ালাকে আল্লাহ এত বড় জান্নাত দান করছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আমার মাওলা যত বড় জান্নাত দিছে, আমার মাওলা ওই কামারওয়ালাকে তার যে ডাবল বড় দ্বিগুণওয়ালা জান্নাত আমার মাওলা দিয়া দিছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। জান্নাত তুম যখন সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हो रे गलमा
इतने नेमत है तू सबसे बेरुकर नेमत दीदार तू এই জান্নাত পাওয়ার দরকার আছে না নাই চিল্লা বলেন দরকার আছে না নাই এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত দেওয়ার জন্য এক নম্বর হলো আল্লাযীনা ইযা যিকরাল্লাহ যখন মুমিন তোমার সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় গুনাহ করার সময় যখন তোমার ভিতরে আল্লাহ নাম আসছে রাতের বেলায় মোবাইলে গুনাহ করার সময় আল্লাহর কথা শোনা আসছে মালিক আমাকে দেখতেছে না না গুনাহ করলে আমার মাওলা বেজার হবে শয়তান খুশি হবে আমি মালিককে বাজার করতে পারি না শয়তানকে খুশি করতে পারি না আমার গুনাহ করা যাবে না এই যে চিন্তা চেতনা তোমার ভিতরে যদি ঢুকে যায় আল্লাহ তাআলা বলেন তুমি আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানায় দিলাম জোরে বল সুবহানাল্লাহ দুই নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক বলেন দুই নাম্বার হলো গুণটা যে গুণটা অর্জন করা লাগবে রে মুমিন কোরআনে কারীমের তেলাওয়াত যখন তোমার কানে পৌঁছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মুমিনদের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের কালামের নূর এত চমৎকার আল্লাহর কালাম শুইনা মুমিনের অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাকের কালাম এত মধুর একটা কালাম যার সামনে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় আল্লাহ পাকের কোরআনে কারীমের নূর বান্দার সিনার ভিতরে ঢুকতে থাকে হঠাৎ করে আমার মাওলা ওই কোরআনে কারীমের নূরের কারণে আল্লাহ পাক জাহান্নামী একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূরের কারণে জান্নাত ওয়ালা বানায় দেন চিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরকে এই মক্কার ইহুদিরা দুই ভাবে নির্যাতন করছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন কিন্তু আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত বন্ধ করে নাই যত কোরআনের পক্ষে বাধা দিছে দেখা যায় কোরআনের পক্ষে মানুষের সংখ্যা দ্বিগুণ বাড়তেছে জোরে বল সুবহানাল্লাহ যত তুমি কোরআনের পক্ষে বাধা দিবা মাসুম মুসলমানদেরকে কোরআন থেকে যত বাধা দিবা কোরআনের ওয়াজ মাহফিল বন্ধ করবা আলেমকে জেলে নিবা উলামায়ে কেরামকে বাধা দিবা আল্লাহর কসম করে বলি আলেমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে কোরআনের আওয়াজ বাড়তে থাকবে দুনিয়ার কোন মানুষ কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা কোরআনের আওয়াজকে বন্ধ করার মতো পৃথিবীতে কোনো ফেরাউন নমরুদ সাহস পায় নাই আজও পর্যন্ত কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কোন ইহুদির বাচ্চা যদি চেষ্টা করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না জোরে বল ঠিক কিনা বলেন কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না কারণ এটার সুইচ তো দুনিয়ার কোনো মানুষের হাতে না এই কোরআনের সুইচ হলো আল্লাহ পাকের আসমানের কাছে দুনিয়ার কোনো মানুষ কোরআনের সুইচকে কোরআনের বাতিকে নিভাইতে পারবে না যে কোরআনের বাতিকে নিভাইতে যাবে এই কোরআনের আগুনে পুরো সাকার হয়ে যাবে জোরে বল ঠিক কিনা বলে কোরআনের আলোকে নিভানো যাবে না এই সুইচটা তো মালিকের হাতে মেন সুইচ তো আল্লাহ পাক আসমানে দিয়ে দিয়েছে তুমি কি ঘুমায়রা নিভাইবা এই পৃথিবীতে কোনো মানুষ কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই জোরে কোন ঠিক কিনা বলেন আজকে যারা কোরআনের বিপক্ষে কথা বলেছে আলেমদেরকে জেলখানায় দিয়েছে আল্লাহ কসম করে বলি কোরআনকে তারা বন্ধ করতে পারে নাই কোন আলেমকে জেলখানায় দিতে রাখতে পারে নাই যারা কোরআনের পক্ষে বাধা দিয়েছে কোরআনের বিপক্ষে যারা কথা বলেছে তারা আজকে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে জোরে কোন ঠিক কিনা বলেন কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের মেহমান এসে গেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার বন্ধুবর হযরত মাওলানা মুশাররফ হোসেন জাইদি দামাত বরকাতুহুম চমৎকার কণ্ঠে কোরআন থেকে আলোচনা করেন আমরা আলোচনা শুনে বুঝতে পারবো আল্লাহ পাক কত চমৎকার ওনাকে কণ্ঠ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি আমরা জলদি করে কোরআনের পক্ষে আজকে রাখালিয়াবাসীকে জাগ্রত হতে হবে।